3 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, এ সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। সফরের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। তার 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নিজের এক্স বার্তায় সার্জিও গোর জানান, বাংলাদেশে তার প্রথম সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। জানান, বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে ওয়াশিংটনেরও কোনো উদ্বেগ নেই। বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও জোরদারের প্রত্যাশার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে সার্জিও গোরের। আর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে 3 দিনের সফর শেষ করে ভারতে ফিরে যাবেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।